ডানেও নবীকে দেখে গাছ হাসে, বামেও হাসে, সামনেও হাসে, পিছনেও হাসে। কান্না করে কে? দেখলেন মধ্যম অবস্থায় এমন একটা গাছ কান্না করে। সোনার মদিনা তার কান্না দেখে দুই চোখ মোবারক দিয়ে জন্মের মতো চোখের পানি ফেলে দিলেন। আমার নবী বললেন, ও গাছ তুমি কেন কান্না করো? সবাই তো নবীকে দেখে খুশি হলো। গাছের জবান খুলে গেল, গাছ কথা বলতে পারলো। ইয়া রাসূলুল্লাহ, শিল্পপতিকে দেখে আমি কান্না করি নাই, বড় লোককে দেখে আমি কান্না করি নাই, পৃথিবীর মানুষদেরকে দেখে আমি কান্না করি নাই। নবীরে, আমি আপনাকে দেখে আল্লাহর ইয়াসিন, আল্লাহর তহা, আল্লাহর হামিম, রহমতুল্লিল আলামিনকে দেখে আমি গাছ কান্না করলাম। গাছ রে, বলো না তুমি কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মটা হয়েছে, জন্মের শুরুটা হয়েছে কাঁটা দিয়ে। কি দিয়ে বাবা? কাঁটা দিয়ে আমার জন্ম। আমাকে বাগানের মালিক কেটে ফেলবে, আমাকে মানুষরা ঘৃণা করবে। কারণ আম গাছের দাম আছে, কাঁঠাল গাছের দাম আছে, লেচু গাছের দাম আছে, আনার গাছের দাম আছে, বিভিন্ন ফল ফ্রুটের গাছের দাম আছে। সবাই সেবা করে, কিন্তু আমি কাঁড়া হওয়ার কারণে আমাকে দেখতে পারবে না। আমার জমিদার, বাগানের মালিক আমাকে কেটে ফেলবে। নবীরে, আপনি তো রহমতুল্লিল আলামিন, আল্লাহকে বলেন না আমি কাঁড়া গাছকে এমন একটা নিয়ামত যেন দান করে, আমি কাঁড়া গাছ যেন আমার বাগানের মালিক যেন আমাকে ভালোবাসে। সোনার মদিনা বলে, ও গাছ, উম্মতের চোখের পানি আমি নবী মানতে পারি না, প্রাণী জগতের চোখের পানি আমি মানতে পারি না। তুই গাছ যখন নবীর কদমে দুই চোখের পানি ফেললি, চিন্তা করিস না। এরকম বলতে না বলতে সোনার মদিনা দুই হাত তুলে দিলেন, ডাক দিয়ে বলে, তোমার মাহবুব নবী তুলেছে। এটা পৃথিবীর কোন শিল্পপতির হাত নয়। তুমি যার জন্য জান্নাত সাজাইলা, যার জন্য জমিন সাজাইলা, যার জন্য আশরাফুল মাখলুকাত সাজাইলা, যার জন্য ফেরেশতা সাজাইলা, যার জন্য পৃথিবী সাজাইলা, এরকম রহমতুল্লিল আলামিনের হাত তোমার আসমানের দিকে তুলে দিয়েছে। জপনে রসূল পাক হাত উঠা দিয়া, সুবহানাল্লাহ বলেন, जपने रसूल पाक हाथ उठा दिया, अल्लाह की तरफ से गुलाब फूल आ गया। সোনার মদিনা হাত তুলতে দেরি, ও আল্লাহ তোমার মাহবুব নবী হাত তুলেছে, যাত্রার হাত নয়। আমার পাগলা খাড়া গাছের জন্ম হয়েছে খাড়া দিয়ে, না না, মাহবুব নবী তুলেছে। এমন ভাবে গিফট দান করো, উপহার দান করো, যেন কারা গাছ খুশি হয়, কারা গাছকে যেন বাগানের মালিক সহ সারা পৃথিবীর মানুষ যেন ওই গাছের জন্য পাগল হয়ে যায়। আমার নবী হাত তুলতে দেরি, দুই চোখের পানি জমিনে পড়তে দেরি। আল্লাহ বলে, মাহবুব আপনি আপনার চেহারা পাকের কান্না আমি সহ্য করতে পারছি না। নবীরে, একটু মুনাজাতটা শেষ করেন না। সোনার মদিনা হাত মোবারক দিয়ে চেহারায় পাক দিয়ে দাড়ি মন্ডল করে, দাড়ি থেকে শুরু করে মুনাজাত শেষ করতে দেরি। আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব মুনাজাত তো শেষ করলেন, একটু কাছের দিকে দেখেন না। हाथ उठा दिया, जपने रसूल पाक हाथ उठा दिया, अल्लाह की तरफ से गुलाब फूल आ गया। रसूल पाक मुनाजात शेष करते देरी कारागासेर मध्य गोलाप फूल देखे फेललेन। हाय हाय, গোলাপ ফুল কেমন পাগল হইল। গোলাপ ফুল চিৎকার দিয়ে নবীর প্রেমে হাসে হাসে, ইয়া রাসূলুল্লাহ আমি আর কাঁড়া নাই, আমি হয়ে গেলাম গোলাপ ফুল। ভাইয়েরা, গোলাপ ফুল আপনারা চিনেন? এই গোলাপ ফুল নিয়ে কত ঠসা আছে না নাই?
কত সমস্যা সারা নাই। এই গোলাপ ফুল কিভাবে আসলো? আল্লামা জালালউদ্দিন রুমি বলে, ও নবীর উম্মতরা, আল্লাহর বান্দারা, তো আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই। রেজা হুজুর কি গুনাহ করেছে রেজা হুজুরের চাইতে বেশি জানবে না। আমার ভাইয়েরা কি গুনাহ করলো তার চাইতে বেশি কেউ জানবে না। এখানে যারা আছি আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো গুনাহগার আর কেউ নাই। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, ও নবীর গোলামরা, তোমরা যখন মনে মনে সিদ্ধান্ত করলা আমাদের মতো গুনাহগার কেউ নাই, পাহাড় পরিমাণ গুনাহ আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো গুনাহগার কেউ নাই। এই সময় আমরা করব কি? সদাই কারবালার মাহফিল সাজায়ে মুস্তাফার গোলাম হয়ে জান্নাতে ঢুকতে দেরি। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, তুমি আর কাদা নাই, তুমি আর গুনাহগার নাই, তুমি আর অপবিত্র নাই, তুমি আর বদকার নাই, তুমি মাসুম বাচ্চা হয়ে গিয়েছো। কাঁড়া গাছ যেভাবে গোলাপ ফুল হয়ে গিয়েছে, গোলাম গুনার বাগান নিয়ে, গুনার ফ্যাক্টরি নিয়ে, গুনার পাহাড় নিয়ে ইমামুস শুহাদা, ইমামুল কারবাল্লা, ইমামুত তরিকত, ইমামুস শরীয়ত, ইমামুল মারফত, ইমাম হুসাইনের পতাকার নিচে কৌসিয়া কমিটি বাংলাদেশ আসতে দেরি হয় নাই। আপনারা সবাই গোলাপ ফুল হয়ে গিয়েছে।